বলছে? একটা প্লেন রানওয়েতে নামছে। রানওয়েটা হচ্ছে এই গ্রে কালারের যেটা রয়েছে, তার মানে প্লেনটা নামতে চাইছে স্ট্রেট, কিন্তু আর একটা হাওয়া চলছে, স্ট্রং উইন্ড, সেটা এটাকে বলে ক্রস উইন্ড, মানে যেই দিকে নামতে চাইছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা হাওয়া চলছে, সেটা হচ্ছে ইউডাব্লিউ, তার স্পিড ইউডাব্লিউ। ভাবো, যদি স্ট্রেট নামতে চায় আর হাওয়াটা এরকম আসে, তাহলে কি হবে? প্লেনটা ঘুরে যাবে, রানওয়ে থেকে ঘুরে গিয়ে এইরকম একটা দিকে চলে যাবে। সেই জন্য প্লেনটা যখন নামছে, ওটা একটা সার্টেন অ্যাঙ্গেলে নামছে, এই অ্যাঙ্গেল আলফাতে নামছে। এই অ্যাঙ্গেল আলফাটা কত হলে স্ট্রেট রানওয়ে বরাবর প্লেনটা অ্যাকচুয়ালি নামবে? বুঝতে পারছো কি বলতে চাইছে? ছবিটা ক্লিয়ার? আর যখন নেমে আসছে তখন টাচডাউন স্পিড বার করতে বলেছে, মানে হচ্ছে অ্যাবসলিউট স্পিডটা কত, যখন নামছে তখন অ্যাবসলিউট স্পিড কত সেটাও বার করতে বলেছে। রিলেটিভ মোশনের সিম্বল দিয়ে করো, দেখবে সহজে হয়ে যাচ্ছে, খুব সহজ অঙ্ক। রিলেটিভ মোশনে আমার যখন এরকম একটা সিচুয়েশন বা আগের সিচুয়েশনেও আমার তিনটে জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। কি কি? ভি এ, ভি ডাব্লিউ, আর ভি এ বাই ডাব্লিউ। আর এখানে আমার কাছে হাতের রিলেশন আছে, ভি এ বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি ডাব্লিউ। এগুলো কি কি? ভি এ হচ্ছে এরোপ্লেনের অ্যাবসলিউট ভেলোসিটি, ভি ডাব্লিউ হচ্ছে উইন্ডের স্পিড, সেটাও অ্যাবসলিউট, ভি এ বাই ডাব্লিউ হচ্ছে এরোপ্লেনের স্পিড উইথ রেসপেক্ট টু ডাব্লিউ, আর লাস্টে রিলেটিভ মোশনের রিলেশন। এইটুকুই তো আমার চাই, আর তো কিছু চাই না। এটাই আমার জাস্ট, কোনো কনফিউশন এখানে হওয়ার কথা নয়। আমাকে কোনটা কোনটা বলে দিয়েছে। অবভিয়াসলি ভি ডাব্লিউ আমি জানি, ভি ডাব্লিউ আমি জানি, যেটা এই অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে কোন দিকে। আমি ভি এ বাই ডাব্লিউ কিন্তু জানি। ভি এ বাই ডাব্লিউ, ভি এ বাই ডাব্লিউ কোনটা? ভেলোসিটি অফ এরোপ্লেন উইথ রেসপেক্ট টু উইন্ড, আর ভি এ হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি। এই যে আমাকে বলেছে প্লেনটা যেন নামে এমন ভাবে যে রানওয়েতে প্যারালাল স্ট্রেট নামবে, এই যে আমি এটা আঁকলাম, বলতো এটা ভি এ বাই ডাব্লিউ না ভি এ? আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আলফাতে বলে এরম ভাবে আছে একটা একটা ভেলোসিটি, আর একটা ভেলোসিটি আছে প্যারালাল, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল আলফা। কনফিউশন হচ্ছে কোনটা রিলেটিভ স্পিড কোনটা অ্যাবসলিউট স্পিড। বলো অর্ঘদীপ। স্যার ওই যে যেটা প্লেনটার নামছে আর কি, যে ডাইরেকশনে, মানে যেটা অ্যাপারেন্ট আর কি, সেটা হচ্ছে মানে রিলেটিভ। আমাকে এই কালার দিয়ে বলো, এই ব্লু ব্লু ব্লু, ব্লুটা হচ্ছে রিলেটিভ আর কি, ভি এ ব্লু, বাই ডাব্লিউ। ব্লুটা রিলেটিভ? না, আমার মনে হচ্ছে না। না, ভাবো, দেখো, আলটিমেটলি প্লেনটা নেমে আসবে ওই দিকে, ব্লু এর দিকে, হ্যাঁ। সেটাই তো অ্যাবসলিউট। টাচ ডাউন করছে হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে অ্যাবসলিউট নেট কোন দিকে নেমে আসছে। আর এই যে একটা অ্যাঙ্গেলে আসছে সেটা হচ্ছে উইন্ডের রেসপেক্টে। সেই উইন্ডের রেসপেক্টে আসার জন্য নেটটা, মানে যে বাইরে দাঁড়িয়ে আছে, তুমি ভাবো যে বাইরে দাঁড়িয়ে আছে, সে কি দেখবে? সে তো দেখবে না, দেখো, যে পাইলট, সে চালাচ্ছে প্লেনটাকে সার্টেন অ্যাঙ্গেলে। ওই সুইমারের সঙ্গে ভাবো, হুম সুইমারটা সার্টেন অ্যাঙ্গেলে সুইম করছিল, সেটা তো হুম নদীর রেসপেক্টে সুইম করছিল। যে বাইরে দাঁড়িয়ে আছে সে কি দেখছে? সুইমারটা স্ট্রেট পেরিয়ে যাচ্ছে, সেইটা অ্যাবসলিউট। আর নদীর রেসপেক্টে সাঁতার কাটাটা হচ্ছে রিলেটিভ। এইখানে যে এই যে প্লেনটা পাইলট যেটা চালাচ্ছে, সে হাওয়ার রেসপেক্টে চালাচ্ছে, হাওয়া এসে ধাক্কা দিচ্ছে, তার ফলে যে বাইরে আছে সে কি দেখছে? সে রানওয়ের ওপর স্ট্রেট নামছে। আচ্ছা এই আচ্ছা। রেড কালারের যেটা, এই রেড কালারের যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ এরোপ্লেন উইথ রেসপেক্ট টু উইন্ড, আর যেটা ব্লু কালারের সেটা অ্যাবসলিউট ভেলোসিটি। ওকে, এইবারে আমি এই জিনিসটা জানার পর ভিএ, আমাকে মড অফ ভিএ বার করতে হবে, তাই তো? লাস্ট পার্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে মড অফ ভিএ কত। এই যে হোয়াট ইজ দ্য স্পিড এট টাচডাউন, সেটা হচ্ছে মড অফ ভিএ কত।
তোমাকে এই অ্যাঙ্গেল আলফাটাও বার করতে হবে। তুমি কিন্তু ভি এ উইথ রেসপেক্ট টু ডাব্লিউ, তার অ্যাঙ্গেল আর তার ম্যাগনিটিউড দুটোই জানো। মড অফ ভি এ বাই ডাব্লিউ কত? ইউ। এই যে বলে দিয়েছে স্মল এয়ারক্রাফট ইজ অ্যাবাউট টু ল্যান্ড উইথ অ্যান এয়ার স্পিড অফ ইউ, এটা হচ্ছে মড অফ ভি এ বাই ডাব্লিউ। ঠিক আছে, এবার আমি কি করে করব, এটা ইকুয়েশন দিয়ে করবো না, কিন্তু আমি ট্রায়াঙ্গেলটাকে আঁকবো, তাই তো? ভি এ কোন দিকে? এইটা আমার ভি এ। ইনফ্যাক্ট ভি এটা পরে আঁকবো। আমার ভি এ বাই ডাব্লিউ, আমি তো এটা একটু ইজি করে নি ব্যাপারটাকে। ভি এ ফাইনাল ইজ ইকুয়াল টু ভি এ বাই ডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ। এবার আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে আমি আগে ভেক্টর গুলোকে টেকে নিই। এটা ভি এ বাই ডাব্লিউ, এইটা ভি এ, সরি এইটা হচ্ছে ভি ডাব্লিউ, আর এটা হচ্ছে ভি এ। এখানে এই অ্যাঙ্গেলটা আলফা। ট্রায়াঙ্গেলটা ঠিক আছে, ক্লিয়ার? ট্রায়াঙ্গেলটা নিয়ে কোনো কনফিউশন? শিওর তো, কোনো কনফিউশন নেই? ওকে, আমাকে আলফাটা বার করতে হবে। আলফাটা আমি কিভাবে বার করতে পারি? আলফাটা বার করার খুব সহজ উপায় আছে, সেটা আমি পরে দিচ্ছি। এখানে এবারে তো আলফাটা বার করা খুব একটা ডিফিকাল্ট নয়। আমার কোনটা কোনটা ম্যাগনিটিউড জানা আছে, ভি ডাব্লিউ ম্যাগনিটিউড জানা আছে, ভি এ বাই ডাব্লিউর ম্যাগনিটিউড জানা আছে। আমি লিখতে পারি ভি এ বাই ডাব্লিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু ভি ডাব্লিউ। তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু ভি ডাব্লিউ বাই ভি এ বাই ডাব্লিউ। ভি ডাব্লিউ কত? ভি ডাব্লিউ বলাই আছে আমাকে, ওটাই ইউ ডাব্লিউ বলেছে এটাকে। আর ভি এ বাই ডাব্লিউ কত? ইউ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এই জিনিসটা। নেক্সট পার্ট অফ দ্য কোশ্চেনটা সলভ করে এবার আমাকে দাও। ভি এ কত তাহলে? খুব সিম্পল, ভি এর লেংথ, ভি এর লেংথ কি হবে? ভি এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি এ বাই ডাব্লিউ স্কোয়ার মাইনাস ভি ডাব্লিউ স্কোয়ার। ভি এ বাই ডাব্লিউ স্কোয়ার আমি জানি, ভি এ বাই ডাব্লিউ হচ্ছে ইউ। তারপরে ভেলোসিটি আর টাচ ডাউন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ইউ ডাব্লিউ স্কোয়ার। সিম্পল।